বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বাগানের বর্তমান পরিস্থিতি। আমাদের এখানে 3টা জমি একসঙ্গে অ্যাডজাস্ট করা আছে। আমি ধারাবাহিকভাবে আপনাদের দেখাবো। এখন আমি যে অংশে দাঁড়ায় আছি সেখানে মরিচ, পেঁয়াজ এবং লাউ শাক আছে। মূলত এটা একটা পেয়ারা বাগান, আপনারা দেখতে পাচ্ছেন। আমাদের পেয়ারা গাছের অসংখ্য ফুল জ্বালা চলে আসছে। আমরা গতকাল এই জমিতে পানি সেচ দিছিলাম। সাথে কিছু কীটনাশক প্রয়োগ করছি। এখন আপনাদের দেখাবো মরিচের গাছ। এটা আঞ্চলিক বা দেশি মরিচ, যেটাকে বলা হয় কলাবাড়ি মরিচ। আপনারা দেখতে পাচ্ছেন এক একটা গাছ একদম মাটির গোড়া থেকে। যদি আপনাদের আস্তে আস্তে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন একটা গাছে অসংখ্য মরিচ ধরছে। আমাদের ড্রেনের 2 সাইড দিয়ে মরিচের গাছ আছে, আপনারা দেখতে পাচ্ছেন। এখানে আমাদের আরেকটা মরিচ আছে। যে মরিচগুলো উপরের দিকে খাড়া খাড়া, এটাও দেশি মরিচ। আপনারা দেখতে পাচ্ছেন গাছে মরিচের সংখ্যা। এটা আমাদের ভাষায় কলাবাড়ি বা দেশি মরিচ বলা হয়, যেটা নিচের দিকেই থাকে। আরেকটা জাত আছে, সেটা উপরের দিকে হয়। এটা হচ্ছে বিন্দি মরিচ। এটাও ধরে প্রচুর পরিমাণে। এই মরিচটা তুলতে অনেক সুবিধাজনক, যেহেতু উপরের দিকেই হয়। এটা হচ্ছে লাউ শাক বাড়ি। এখানে আগাছা আছে, তো আগাছা পরিষ্কার করে নিয়ে হয়তো 2-1 বার শাকটা উঠানোর পর আমরা এই জমিটা পুরাটাই নিড়ানি দেব, এবং এই পুরো অংশই আমরা হাইব্রিড মরিচ লাগাবো। এখন যদি আমি আপনাদের দেখাই পেঁয়াজের ফুল,
চলে আসছে। আপনাদের যদি পেঁয়াজ দেখাই, মোটামুটি পেঁয়াজ বড় হয়েছে। তারপর আমরা 15 দিনের মতো পেঁয়াজটা রাখবো জমিতে, কেননা গতকালকে এই জমিতে সেচ প্রদান করা হয়েছিল। আমি যদি আপনাদের আর একটা পেঁয়াজ উঠাই দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন পেঁয়াজের বর্তমান সাইজ বা আকার এরকম। আর কিছুটা দিন 10 থেকে 15 দিনের মধ্যে আমরা এই পেঁয়াজটা তুলব। আমি আর একটা পেঁয়াজ আপনাদের তুলে দেখাই। এই দেখেন পেঁয়াজের সাইজ মোটামুটি অনেকটা ভালো আছে। এটা উপরের একটা বাগান। গতকালকে এই বাগানেও পানির সেচ প্রদান করা হয়েছিল। আপনারা দেখতে পাচ্ছেন এটাতে আমরা রসুন গাছ লাগাইছিলাম। এখানেও আমরা গতকালকে সার পানি যা যা লাগে তাই দিচ্ছি। আমি যদি একটা রসুনের গাছ উঠে আপনাদের দেখাই, আপনারা দেখতে পারবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে দেখেন রসুন বর্তমান সাইজ। এটাও মিনিমাম একটা মাস আমরা রাখবো। পুরো চৈত্র মাসের শেষের দিকে হয়তো আমরা এই রসুনটা উঠাবো। আমি যদি আপনাদের পেঁপের গাছ দেখাই, হয়তো চতুর্থ সাইডে আপনারা আগাছা দেখতে পাচ্ছেন। শুধু এখানে একটা কাপ আছে যেটা নিড়ানি দিতে পারে নাই পাট শাকের কারণে। যে বর্তমান পেঁপের গাছে চতুর্থ সাইডে পরিষ্কার এবং গাছের গোড়ায় মাটি দেওয়া, সার এবং পানি সেচ এবং ওষুধ দিচ্ছি আমরা। আর কিছুদিন পর আমরা যে গাছের আপনারা কুশি দেখতে পাচ্ছেন, এগুলো পরিষ্কার করে দেবো ইনশাল্লাহ। আপনারা দেখছেন মরিচের গাছ। মরিচের গাছের আমরা এটা কেটে দিয়েছি
শাখা প্রশাখা ইত্যাদি বের হওয়ার জন্য। এটা মূলত একটা পেয়ারা গাছ ছিল। আমরা এখানে অনেক পেয়ারার গাছ কেটে ফেলছি, হাতে গোনা কয়েকটা পেয়ারার গাছ রাখছে, তার মধ্যে এটা একটা। এগুলোর ডাল কেটে দেওয়া দরকার। এখানে আমরা 2 জাতের পেঁপের গাছ রোপণ করছি। একটা হচ্ছে গ্রিন লেডি এবং আরেকটা হচ্ছে থাইওয়ান কিং। এটা গ্রিন লেডি পেঁপে গাছ। এগুলো ভেঙে দিলে গাছটা একটু হালকা হয়ে যাবে এবং এগুলো অতিরিক্ত খাদ্য নিতে পারবে না। খাদ্যটা প্রয়োজনীয় যে শাখা প্রশাখা আছে সেগুলো নিতে পারবে। আমরা গাছের আগাছা এবং গাছের চতুর্থ সাইড আমরা পরিষ্কার করে দিয়েছি, যাতে গাছের মধ্যে যে খাদ্যটা এটা অন্য কোনো আগাছা নিতে না পারে, পরিপূর্ণ খাদ্যটা যেন গাছটাই নিতে পারে। কোথায় যাবা? আচ্ছা আসো, তোমার হাতে নাও। এগুলো হচ্ছে ডাটা। একটা জায়গা ফাঁকা ছিল, সে কারণে একটা ডাটার গাছে এখান থেকে একটা গাছ শুকনা গাছ নিয়ে বীজগুলো ঝাইরা ঝাইরা দিছিলাম। অসংখ্য ডাটা বের হয়েছে। একটু নিড়ানি দিলেই যেখান থেকে একটা ডাটা ভালো পাওয়া যাবে খাওয়ার জন্য। আমাদের বাগান, পুরো বাগানের দৃশ্য আপনারা দেখতে পাচ্ছেন।
আজকের এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আমরা নিজেরাই যা করি সেটাই আপনাদের মাঝে নিয়ে আসি। এতে আমরা কি শিখলাম বা কি করতে পারলাম, যাই হোক, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।